হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ লক্ষ্মীর কিচেনে বানাবো না, আজ লক্ষ্মীর বাড়ির উঠানের মধ্যে সবাই মিলে পিকনিক খাবো। তো তোমরা আমার পাশে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আমি আমার মতন করেই বানাচ্ছি। তো তোমরা কে কে পিকনিক খাচ্ছ কমেন্ট করে আমাকে জানিও, ঠিক আছে বন্ধুরা। তো এদিকে মাংস বসিয়ে দিয়েছি, তো মাংসটা ভালো করে ভেজে নিচ্ছি। তো মেয়ে বললো আমি একটু নেড়ে দেবো, নেড়ে দে। তো পিকনিক মধ্যে সবাই একটু হাতে পাতে করে। এদিকে আমি মাংস কষিয়ে নিচ্ছি ভালো করে। বাইরে অনেক ঠান্ডা পড়ছে। দিয়ে মাংসটাও বসিয়ে দিয়েছিলাম, তো মেয়েকে বলছি একটু নেড়ে দে, লেগে যাবে। এদিকে ভাতটাও নেড়ে দিচ্ছি, যেহেতু দুদিকে করতে অসুবিধা হচ্ছে। তো ওকে বলছি তুই এখন যা, চলে এসছি। এখন আমি মাংসটা ওইদিকে বসিয়ে দিয়েছি, ভাতও ওইদিকে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করার জন্য। যে বাচ্চা কাচ্চা আছে, দেরি করে দিলে তো হবে না, ওদের খিদে পেয়ে যাবে। দিয়ে মাংস বসিয়ে দিয়েছি, দিয়ে ভাতও বসিয়ে দিয়েছি। তো ভাতও হয়নি, একটু হবে। তো ফ্রাইড রাইস করবো, ফ্রাইড রাইসের জন্য ভাতটা আগেই বানিয়ে নেব। এখন ভাত হয়ে গেছে, তো ভাতের এখন আমি মাঠটা ঝেড়ে নিচ্ছি। যেহেতু এত ঠান্ডা পড়ছে বন্ধুরা, আর কি বলছো বলার জন্যে। তো ভাতটা হয়ে গেছে, ফ্রাইড রাইস করে নিয়েছি। তো আজ ডিটেলে দেখাতে পারবো না বন্ধুরা, সব শর্টকাটে দেখাচ্ছি, যেহেতু পিকনিক একা হাতে সব কিছু করা যাবে না। তো আমাদের দিয়ে পিকনিকের জন্য হয়ে গেছে ফ্রাইড রাইস, দিয়ে মাংসর সালাদ করেছি, দিয়ে পনির করেছি, দিয়ে মাংস করে নিয়েছি। আজ এই দিয়েই পিকনিক খাওয়া হবে। তো রান্না হয়ে গেছে কমপ্লিট। এবার তো ঠান্ডা পড়ছে, তাই ভাবলাম একটু আগুন তেপে নিই। তো একটু আগুন তেপে নিলাম। এদিকে 12টা বাজবে, সবাই মিলে কেক কাটবে। দেখুন সবাই কেক কাটার জন্য উপস্থিত হয়ে গেছে, হ্যাপি নিউ ইয়ার করার জন্য। তো কেক কাটা হয়ে গেছে, সবাই সবাইকে খাওয়াচ্ছে বন্ধুরা। তো তোমাদেরকেও জানালাম নতুন বছরের শুভেচ্ছা রইল, হ্যাপি নিউ ইয়ার। তোমরা সকলেই ভালো থাকো, ঠিক আছে বন্ধুরা। আজ এতখানি রইল, বাই বাই, টাটা।